হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা ইসলাম এসেছি সুন্দর আর একটি ব্লগে। আমি একদিনের জন্য সিলেটে গিয়েছিলাম, একটু কাজ ছিল। আর যাওয়া আসা টোটাল কোথায় কোথায় ঘুরেছি, খেয়েছি, টোটাল ভিডিওটা। আলহামদুলিল্লাহ রওনা দিয়েছি। তখন হলো রাত্র 11:30 গাড়িতে গ্রিন লাইনে আমি রওনা দিয়েছিলাম। ফার্স্টে দেখেছেন গাড়ির ভিতরে একটা ভিউ। আর এটা হলো সিলেটের কাছাকাছি পৌঁছানোর আগে সকালবেলা খুব সূর্য উঠতেছিল। আমি গাড়ির ভিতর দিয়ে গ্লাস থেকে ভিউটা নিয়েছিলাম। এই যে সুন্দর করে সূর্য মামাকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল সকালটা। এই যে কি ভাল লাগছে না? তো গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। সূর্যটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক টুকরা আকাশের মধ্যে আগুনের মতন করে উঠছে। ওই দিনে সূর্য প্রচণ্ড পরিমাণে, ওই দিন তাপমাত্রা সিলেটে অনেক বেশি ছিল, কিন্তু দেখেন মানে মনে হচ্ছিল যে আগুনের একটা টুকরা দেখা যাচ্ছে আকাশের মধ্যে, এমন অবস্থা ছিল। যাই সুন্দর ছিল ভিউটা। যে হোটেল বুকিং দেওয়া ছিল, এই যে আমার হোটেল। আমি আসলে আগে ঢুকে গেছিলাম, টায়ার্ড ছিলাম, তারপর পরে ভিডিওটা নিয়েছি। এই হলো আমার হোটেল ছিল। এই তো ওয়াশরুম বাম পাশে, আর ছিল হলো ওই যে আমি আমার ব্যাগ, আমার জুতা খুলে রাখছি পায়ের থেকে। এই যে আমার ব্যাগগুলো এলোমেলো, মানে ঢুকে আগে একটু বসে রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা করেছি। ঢুকে আগে ভিডিও করতে মনে ছিল না টায়ার্ডের কারণে। যাই হোক, মোটামুটি ভালো ছিল হোটেলের সার্ভিস, এসব কিছু মিলিয়ে। এই তো এটা হলো বাইরের ভিউটা, টোটাল রুমের ভিউটা হলো এটা। যাই হোক, আমি এখন রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে। এই যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছিলাম, বুফে ব্রেকফাস্ট ছিল। তো ওকে বলছে যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, সে আমাকে ভিডিও করে দিয়েছিল। পুরো রেস্টুরেন্ট ফাঁকা ছিল, এক কর্নারে শুধু একটা দুইটা ফ্যামিলি ছিল। পরবর্তীতে অনেক গেস্ট আসছে। আমি অনেক মর্নিং টাইমে গিয়েছিলাম, সবার আগেই মনে হয় আমি ফার্স্ট ব্রেকফাস্ট করেছি। আর ব্রেকফাস্টের আইটেমের মধ্যে অনেক কিছুই ছিল, মানে সকাল সকাল তো খাওয়া যায় না, তো মোটামুটি ভালোই আইটেমগুলো ছিল। আমি খিচুড়ি একটু খেয়েছিলাম, পাউরুটি খেয়েছিলাম, পরোটা নিচে খেতে পারি নাই। মোটামুটি ছিল, এত ভালো একটা টেস্ট ছিল না। পরোটা ডিম ভালো লাগে নাই, খিচুড়িও ভালো লাগে না। আমি পরে টোস্ট নিয়েছিলাম, ওইটাই মজা করে খেয়েছে। সবজি ছিল, চিকেন ছিল, আরও কী অনেক কিছু ছিল, পাউরুটি, শ্যামাই। আমার হলো থাই স্যুপটা ভালো লেগেছে, আর পাউরুটিটা ভালো লেগেছিল। পাউরুটিটা টোস্টার পেলে ভালো লেগেছিলো। যে আমি সফ খাচ্ছিলাম, আমার ফ্রেন্ডের সাইড থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, সারাদিন কোথায় ঘুরবো এই প্ল্যান, কারণ সারাদিন ঘুরে আবার রাত্রে ব্যাক করব। সময়টা এতটুকুনি ছিল, তো এই হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার বের হয়ে যাব ঘোরার জন্য। আর টোটাল ভিডিওটা আসলে নিচ্ছিলাম যে ব্লগের জন্য। বাইরে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, 15 তলার উপরে ছিল তো হোটেল রেস্টুরেন্টটা, তো ওই জন্যই আমি কি খেয়েছিলাম এই যে ব্রেকফাস্টে ওই সব। আর এইখানে হলো আমি ব্রেকফাস্টে কী কী আইটেম আছে সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার জন্য আবারও বললাম ফ্রেন্ডকে যে আমরা এখন চলে যাব, তার আগে আমি একটু ভিডিওটা করে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, এই যে ভিডিওটা স্টার্ট করলাম, কী কী আইটেম আছে দেখাচ্ছি। পাস্তা ছিল, চাউমিন ছিল, আসলে ওইভাবে অনেক কিছুই ছিল, খাওয়া হয় নাই। আমি বললাম তো খিচুড়ি খেয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, ভালো লাগে নাই, খিচুড়ি ভালো লাগে নাই, থাই স্যুপটা ভালো লেগেছিল, আর হলো পাউরুটি খেয়ে এতটুকুন দিয়ে কমপ্লিট করেছি। বারবার ওপেন করছিলাম, আমার আনইজি লাগতেছিল যে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার দাবার এই ভিডিও করতে গিয়ে, ওরা ডিস্টার্ব না ফিল করে, অভদ্র না মনে করে, মানে কেমন জানি একটু আসলে শাই ফিল হলে আসলে সব জায়গায় ভিডিও করাটা আসলে কেমন জানি একটু শাই লাগে। তো যাই হোক, আমি এখন বেরিয়ে গেছি। এই যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম, এলাকার মধ্যে ঘুরতে বের হয়েছি, তখন মাঝে 10:30 নাগাদ এরকম। মানে এত রৌদ্র, এত গরম ছিল ওই দিনটা, এত গরম ছিল, মাই গড। আমি ভাবছি যে সিলেটে মনে হয় আবহাওয়া অনেক কুল, কিন্তু আমার মনে হয়েছে ঢাকার থেকেও গরম ছিল সিলেটে। যাই হোক, কিছু রৌদ্র ওঠার আগে ঘুরে ফিরে শেষ করার প্ল্যান করলাম। এটা ছিল একটা পার্কের এরিয়া। এই যে আমি পার্কের এরিয়াতে গিয়ে বাইক চালাচ্ছিলাম,
বললাম যে আমাকে একটু ভিডিও করে দিও। তো দেন ও আমাকে ভিডিও করে দিছে। এত সুন্দর ছিল পার্কের এরিয়াটা, ঢুকতে রাস্তাগুলো এত সুন্দর। পার্কে এখনো পৌঁছায় নাই, কিন্তু দুই পাশে সবুজে ঘেরা, একদম নীরব, একটা সবুজে মানে কেমন জানি একদম ভালো লাগছিল। আর অনেকদিন পরে আমি বাইক চালাচ্ছিলাম, তো ভালো লাগছিল। এগুলো কলেজ ভার্সিটি দুই পাশে, তারপরে হলো পার্কগুলো, তো ভালো লাগছিল। এই যে পার্কের কাছাকাছি চলে এসেছি। এটার পার্কের নামটা অবশ্য উপরে আছে, আমার মনে নাই, সরি আমি এক্স্যাক্টলি আসলে অত, হ্যাঁ উপরের নামটা ছিল দেখা যায় না, বলতে পারছি না উল্লেখ করে। যাই হোক, ওই পার্কে যাওয়ার পরে দেখলাম যে রাস্তাটা অনেক ভাঙা, তো আমি বললাম যে না আমি আর চালাবো না, কারণ প্রচুর ভাঙা ছিল রাস্তা। পার্কের ভিতরটা একদম সুন্দরবনের মতন, বিশাল বিশাল গাছ, বিশাল এরিয়া। দেন এই তো বিশাল মানে পার্কের ভিতরে গিয়ে পার্ক শেষ হওয়ার পরে আবার বাড়িঘর, পার্কের শেষে বাড়িঘর, শুরুতে বাড়িঘর, মাঝে বাড়িঘর, ভালো লাগছে। ওদের থিঙ্কগুলো ভালো, মানে সিলেট শহর যে এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, এত যানজট মুক্ত, সেটা ভালো লেগেছে। আর ওইখানকার মানুষ একটু বেশি ধার্মিক, নীরব, ভালো, চুপচাপ, ভদ্র। যাই হোক ভালো ছিল। এই তো চা বাগানের গেট তো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা চা বাগান স্টার্ট। এটার ভিতরে অনেক বাড়িঘরও আছে, চা বাগান আছে, পাহাড় আছে, গাছপালা আছে, ছোট ছোট লেকের মতন আছে, আরও অনেক কি। তো আমি হঠাৎ করে ভাবলাম যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, আমি তো অবশ্যই বাইক চালাবো। তো আর কি, আবারও স্টার্ট করলাম বাইক চালানো। আমাদের সাথে আরও ফ্রেন্ড সার্কেল ছিল, তো সবাই মিলে একসাথে রওনা দিলাম, কারণ রাস্তাটা অনেক নীরব, অনেক বড় রাস্তা, মিনিমাম 6-7 কিলো মাইল হবে ভিতরে এরিয়াটা। দেন রৌদ্র উঠছে, রাস্তাঘাটের ভিতরে কেমন তেমন কোনো মানুষ ছিল না, এত সুন্দর ভিউ দেখে তো আমি পুরাই ফিদা, এত ভালো লাগছিল, মানে আমি মনে হচ্ছিল যে উঠতেছিলাম, লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমি উঠতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ওই ফ্রেন্ডকে, যে আমি এত সুন্দর ভিউ, এত ঘোরাফেরা একদিনে, সারা দিনের মধ্যে এত ভালো জায়গাগুলোতে দেখতে পেরেছি, ঘুরতে পারছি। ওর মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছে, সবাই আমার সাথে দেখা করেছে, ভালো একটা টাইম কাটছি। আর সিলেটের এই ট্যুরটা সত্যি আমার ভালো ছিল, কাজও হলো, ঘোরাও হলো, একটু মাইন্ড ফ্রেশের দরকার ছিল, সব মিলে অসাম ছিল। তো সত্যি অনেক ভালো লেগেছে। আর এত ভালো লাগতেছিল, আমি যখন বাইক রাইড করছিলাম, আমি অনেকগুলো ভিডিও করছি, অনেক ভিডিও করা হয়েছে আমার, পুরাই 6 কিলো মাইলের ভিডিও তো আর দেওয়া সম্ভব না ব্লগে, তাই ভাবলাম যে যতটুকুন পসিবল অতটুকুন অ্যাড করি, কিছু কিছু সুন্দর এরিয়া আপনাদেরকে দেখাই। দেখেন আশেপাশে এত সুন্দর নীরব চা বাগান, মানে এক টুকরা সবুজ মনে হয় সিলেটের মাঝে, সিলেট সিটি একদম মেইন সিটির মাঝে যে এত সুন্দর একটা জায়গা, এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়ার মতন। যাই হোক, হঠাৎ যেতে দেখে যে একটা লেক, শাপলা ফুল ফুটে আছে, সুন্দর একটা ভিউ। আমি বললাম স্টপ, আমি এখানে ছবি তুলবো, ভিডিও তুলবো, দাঁড়াবো, ভিডিও করব, প্লিজ দাঁড়ান। তো দাঁড়ানোর পরে ছবি ভিডিও করা যেটা যেটা লাগলো উঠাইয়া ছবি উঠালাম, দেন আবার রওনা হলাম। এই তো আবার স্টার্ট করলাম। এরা এখন আমার সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিল, থ্যাংক ইউ সো মাচ ওদেরকে, যে ওদের জন্য আসলে আমার ছোট্ট ইচ্ছা, গোটা এই রাস্তায় এরকমভাবে আমার সিলেটে ভিডিও করার ইচ্ছা ছিল, আর আমার মনের আশাটা পূর্ণ হলো। এখন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, এয়ারপোর্টের রোড দিয়ে বের হব। ওই রোডটা দিয়ে ঢুকছে আর এয়ারপোর্ট রোড দিয়ে বেরোছে, এটা একটা বিখ্যাত জায়গা ছিল। বের হওয়ার পরে ওইখানে সবাই সিলেটের বাইরে থেকে যারা যায় ছবি তোলে। যাই হোক, দুপুর হয়ে গেছে, হোটেল থেকে বের হয়ে আবার ফ্রেশ হয়ে খেতে গেলাম। এটা ছিল পাঁচবাইয়ের হোটেল, এখানকার বাংলা হোটেলের মধ্যে ভালো বিখ্যাত খাওয়া দাওয়া ছিল। ওই হোটেলে নাম করা হোটেল ছিল পাঁচবাইয়ের হোটেল। তো ওইখানে দুপুরে লাঞ্চ করলাম, দেন আবার বের হয়ে গেলাম। আমার যে কাজ ছিল সে কাজটাও করেছি, সেটা তো আর ব্লগে নিতে পারি নাই। সেটা শেষ করার পর নেই না ইচ্ছাকৃতভাবে, সেটা শেষ করার পর আরেকটা এরিয়াতে চলে গেলাম ঘোরার জন্য। এটাও সিলেটের ভিতরেই ছিল। দেন সিলেট থেকে ভিতরে যাওয়ার পরে এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, অনুমতি নিয়ে ঢুকতে দিচ্ছিল না, যাই হোক অনুমতি পাইছি। এই যে এয়ারপোর্টের সামনে একদম, এখানে একটা ভিডিও বানালাম, দাঁড়ালাম কিছুক্ষণ, ছবি তুললাম,
ভাল লাগছে। পরে আমি ভাবলাম যে আমিও একটু বাইক চালাবো, তো বাইকও চালাইছি। এটা এয়ারপোর্টের রাস্তার ভিতরে যে এরিয়া আছে যাওয়ার আগে, এই যে পিছনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, সিলেট এয়ারপোর্ট। দেন এয়ারপোর্ট থেকে বেরোয়ার সাথে সাথে সোজা রাস্তার অপোজিটে এই রেস্টুরেন্টটা, ফুড কোর্ট একটা ছিল। এই ফুড কোর্টের ভিতরে গিয়েছিলাম চা খেতে। গিয়ে দেখলাম চা কফি ছাড়া সব ধরনের ফুড আছে ওদের। তো চা কফি আসলে ওই মতো দরকার ছিল, যদিও অনেক গরম ছিল, বাট কিছু করার ছিল না। আমার চা খাওয়ার ইচ্ছা ছিল, চা খেতে পারি নাই। এটা একদম, এটাতে আমি গতবারও গিয়েছিলাম, একটা ফ্রেন্ড আমাকে ওই জায়গাটা হেল্প করছিল যাওয়ার জন্য, গিয়েছিলাম, সুন্দর ছিল। আবারও দ্বিতীয়বারের মতন গিয়েছি। এই হলো ফ্রেন্ডরা মিলে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করলাম, বসলাম, আড্ডা দিলাম অনেকক্ষণ বসে। দেন এখান থেকে উঠে গেলাম হোটেল নূরজাহানে। এই হলো হোটেল নূরজাহান। এটাও একটা সিলেটের বিখ্যাত রুপটপ। আমাদের ঢাকার তো অ্যাভেলেবেল, বাট এইটা সিলেটের মধ্যে অনেক নাম করা একটা রুপটপ। তো ওইখানে চলে গেলাম। তার আগে কিন্তু বাসে হোটেলে গিয়েছি, চেঞ্জ করছি, দেন ওদের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে তখন 10:30 11টা নাগাদ এখানে আসছি। এ তো এসে এখানে অনেক বেশি ক্লাউড ছিল, গান মিউজিক, একেবারে বাচ্চা ফ্যামিলি সব ধরনের মানুষ এখানে মিক্সড ছিল। ভালো ছিল, খারাপ না, মোটামুটি অত শৃঙ্খলতা ছিল না। বাট পানিতে যে ছেলেপেলেগুলা সুইমিং করছিল, একটু মনে হচ্ছিল যে খুব বেশি ম্যাসি, বাট না, ওরা অনেক শান্তভাবে ওইখানে সুইমিং করছিল। তো আমি ছবি টবি তুলে মোটামুটি একটু ঘুরে ফিরে আমি বললাম যে আমার প্রচুর খারাপ লাগতেছিল, এত গরম ছিল, এত গরম ছিল। আল্লাহই জানে সিলেটে এত তাপমাত্রা কোত্থেকে আসছে। আমি গেছি আর তাপমাত্রা বেড়ে গেছে, বাই দ্য ওয়ে। তো যাই হোক, আবার এখান থেকে বেরিয়ে টিকিট কেটেছি, হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এটা ছিল সকালবেলা, গাড়ি থেকে নামে হোটেল বেরিয়ে দিচ্ছি। দেন এখানে ব্রেকফাস্ট করি, তারপরেই তো কেমন লাগলো আমার সিলেট ট্যুর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন। সুন্দর ভিডিও করার জন্য